প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাসে 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, হিজরি সাল গণনা শুরু হয় হজরতের মক্কা গমন থেকে। অপশান ডি। কর্তা ও ভাগীরথী নদীর মাঝের এলাকা ছিল বরেন্দ্র। অপশান সি। শশাঙ্কের মৃত্যুর পর কর্ণসুবর্ণ দখল করেছিলেন ভাস্কর বর্মা। অপশান বি। বাংলার সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে। অপশান এ। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট। অপশান বি। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক। অপশান এ। ইসলামীয় সাংস্কৃতিক ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল ইসলামীয় সংস্কৃতির। অপশান বি। 2-এর দাগে কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। নাড়ু কি? রায়মার্টিন সরকার 57 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 57 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগে নাড়ু গ্রাম পরিষদ বা উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো। নাড়ু। পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ বৈষম্য কঠোর ছিল। মিথ্যা। লুই পাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য। সত্য। কস্তম্ভ খস্তম্ভ প্রথম খলিফা আবু বকর, বুদ্ধের অবতার অতীশ দীপঙ্কর, ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ, গন্ডাইকল চোল, রাজেন্দ্র চোল। 4-এর দাগে মিনিয়েচার কি? পাঠ্যপুস্তকে 35 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাঠ্যপুস্তকে 35 নম্বর পৃষ্ঠায় খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতক থেকে প্রাচীর গাত্রে আঁকা ছবির মিল ছিল। এইখান থেকে এতটা তোমাদের উল্লেখ করতে হবে। পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? 53 নম্বর পৃষ্ঠায় 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 14 দাগে বৌদ্ধ ও জৈন স্তূপগুলি, এর মধ্যে তোমাদের বৌদ্ধ স্তূপগুলি শুধু উল্লেখ করতে হবে। ব্রহ্মদেহ কি? 57 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 57 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? 5-এর দাগে টিকা লেখো বিক্রমশীল মহাবিহার। 54 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠায় 17 দাগে বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। টিকা লেখো নালন্দা বৌদ্ধবিহার। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারের পরিচয় দাও। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ছয়ের দাগে ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত ধারণা দাও। 49 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সামন্ত ব্যবস্থা 49 নম্বর পৃষ্ঠায় 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শশাঙ্কের কৃতিত্বের পরিচয় দাও। 17 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠায় 4-এর দাগে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য। 22 নম্বর পৃষ্ঠায় 19-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগের শাসনের সংক্ষিপ্ত তুলনা করো। রায়মার্টিন সরকার 22 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে তোমরা তুলনা করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।